কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গায় তোমার কাছে আজরাইল আসবে। যেখানে তোমার মৃত্যু লেখা আছে সেখানেই তোমার কাছে আজরাইল আসবে, এতে কোনো সন্দেহ। আপনি কি মনে করেন যে কিয়ামত একবার ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফু দিবে এটি কিয়ামত? এটা হলো সমষ্টিগত কিয়ামত। সবচেয়ে বড় কিয়ামত হলো আজরাইল যখন তোমার রুহটারে হানা দিবে। সবচেয়ে বড় কিয়ামত যখন যার যার জানটাকে নেওয়ার জন্য আজরাইল আসবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলেও পানি তৃষ্ণা মিটবে না। পৃথিবীর শ্রেষ্ঠ এক্সরে কিংবা অন্য কোনো মেশিন দিয়ে যত পরীক্ষা নিরীক্ষা করেন, আজরাইলে থাবা মারার সময় যে হাড্ডিগুলা ছুটে যাবে, কোনো অনুবীক্ষণ আর কোনো ধরনের এক্সরে মেশিন দিয়ে তা ধরতে পারবে না। রোগগুলা যে ছিঁড়ে যাবে, কানেকশনটা কিভাবে ছিঁড়ে যাবে সেটা মেশিন দ্বারা ধরতে পারবে না। ডিসকানেক্ট হয়ে রক্তগুলা পানি হয়ে যাবে। এই সময় মৃত্যুর সময়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের অভিভাবক কে? আল্লাহ। যার অভিভাবক হয়ে যায়, বিপদ আসবে, গালাগালি আসবে, অনেক ধমক শুনবা, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাই। আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। এই জন্য যারা ঈমানের পথে থাকবে, দুইটা কন্ডিশন যার মাঝে থাকবে, এই মানুষটার জন্য আল্লাহ নাজাতের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। আল্লাহ রাব্বুল আলামিন মানে দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, এই লোকগুলো জান্নাতি। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি তেলাওয়াত করব, আপনারা জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। দেখবেন এই ডাকের উসিলায় কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। এখানে আপনি কি মনে করেন এক একটা মাঝে মাঝে বসে আছে ওলি আল্লাহ হয়ে বসে আছে? আপনি ভাবতে পারবেন না যে এখানে বহুত কুতুব হয়ে বসে আছে। কারণ এখানে অনেক যার গুনাহ সবচেয়ে কম, সেই আল্লাহর কাছে অনেক প্রিয়। কথা কোন ঠিক কিনা? এখানে সবার সাথে কম গুনাহগার আছে না নাই? এখানে বসে আছে 40 জন লোক, যেখানে বসে কোরআন সুন্নাহর কথা বলে, আল্লাহ এবং তার নবীর প্রেমের কথা বলে। এই 40 জন লোকের মাঝে একজন আল্লাহর ওলি থাকে। কথা কোন ঠিক কিনা? এখানে হাজার হাজার মানুষ, জায়গা নাই, প্যান্ডেল ভর্তি মানুষ, অনেক লোক দাঁড়িয়ে আছে। এগুলো কেন আসছে? যারা বুঝে না তারা অনেক কথাই বলে। আসলে যারা বলতে চায় উল্টা পাল্টা কথা বলে লাভ নাই। তাহলে যদি নবীর বিরুদ্ধে কথা বলতো তাহলে হাজার হাজার লোক আজকে আসতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। 1 নম্বর হলো যারা ঈমানদার, 2 নম্বর হলো যারা নেক আমল করেছে। এই দুইটা গুণ যার মাঝে থাকবে, আপনারা জবান খুলে বলুন, তাদেরকে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন কে? এছাড়া পৃথিবীর যত মানুষ আছে, আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এছাড়া যত মানুষ আছে পৃথিবীতে, ঈমানদার আর নেক আমলদার ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষগুলো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন,
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার, যারা নেক আমল করে। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। আর ওই জান্নাতটা এমন একটা জান্নাত যে জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বান্দাদেরকে সতর্ক করে বলে দিয়েছেন, ও বান্দারা তোমরা গোপনে গোপনে যা করো আমি জানি। এই জন্য আমার যুবক ভাইরা, আজকে যারা হাজির হয়েছেন, আমরা তো বাড়ির মধ্যে চলে যাও, কিন্তু বাড়ির পাশে বাঁশের জারের বাঁশ কাইটা গুরুস্থানে কবরে দিয়ে দেন। এই যে 3.5 হাত নিচে মানুষটা শুয়ে রইছে, আল্লাহ যদি আমার ক্ষমতা দিত, আমি আপনার ঘরে লইয়া গুরুস্থানে যাইতাম, যাইয়া উপরে মাটিগুলা সরাইতাম আর বাঁশগুলা সরাইয়া নিচে তার জিজ্ঞাসা করতাম, কবরে তুমি কেমন আছো? ওই লোকটা যদি এই সুযোগ থাকতো আমারে বলে দিত, তাহিরি রে, এই গুরুস্থান এমন একটা জায়গা যেখানে চলে আসলে দুঃখের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই, সুখের ভাগ ও পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতেই থেকেই তোমাকে উঠানো হবে। দুইটা জিনিস নিয়ে আজকে আমার আলোচনা। এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। 1 ফোঁটা পানি দিয়ে আল্লাহ তোমার রক্ত বানাইলো, রক্ত থেকে গোশত বানাইলো, গোশত থেকে হাড্ডি বানাইলো, তোমাকে দেহে সন্নিবেশিত করলো, তোমার ভিতরে রূহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠাইছি টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, গাদ্দারি করার জন্য পাঠাই নাই। এই কোরআনের আয়াত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। পচা বীজ চিনেন আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, ভালো বীজ লাগালে গাছের আশা করা যায়। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা সুদ খাইয়া, যুবক পোলাপান্ডি কই, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা হারাম খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, চাঁদাবাজি কইরা, সন্ত্রাসী কইরা, জঙ্গিবাদী কইরা, কাগজে কলমে লিখে রাখো, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে থাইকা হারাম খাইয়া কবরের নিচে যাইয়া ওই তোমার পিঠের নিচে জান্নাতের গালিচার আশা করা যায় না। কথা বলেন ঠিক
তাইলে কবরে আলোচনা দিয়েছেন, মাটির নিচের আলোচনা হবে পরে, মাটির উপরে আলোচনা হবে আগে। কারণ উপরে ঠিকঠাক থাকলেই কবরে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে। আর উপরে 2 নম্বরই কইরা ওই বিছানাতে শুয়ে যায়, যখন জবান বন্ধ হয়ে যায় মসজিদের হুজুরের না কানের কাছে কর, আমি তওবা করতেছি যে কাজ হবে না, কাজ হবে না। ফেরাউন না সারা জীবন নাফরমানি করছে, যখন নীলনদে ডিব্বা জায়গা কো আল্লাহ তুমি আমার রব, জিব্রাইলে ইচ্ছা মতো ফানা দিয়ে ডুবাইছে। কথা কোন ঠিক না বেঠি? সময় মতো শরীরে শক্তি থাকতে তওবা করো, সময়ে পাটা সচল থাকতে আল্লাহর ঘর মসজিদে যান, মাথা ঠিক থাকতে ইসলাম আমার রাসূল এবং আল্লাহকে এই ব্রেইনের মধ্যে ধারণ করেন, আর হাতের মধ্যে শক্তি থাকতে সভ্যতার কাগজ আর সভ্যতার কালি দিয়ে সভ্য ইতিহাস রচনা করে পৃথিবীর মানুষের হৃদয়ে নবীর প্রেম ফেলে দিয়ে যাও। আপনি চলে যাওয়ার পর আপনার জন্য মানুষ দোয়া করবে। আর অন্তর যদি পেশ থাকে, সবাই যেখানে আমার আই লাভ ইউ বলতেছেন বেশি কিন্তু এরকম না, কিছু লোক আইসা তামসা দেখতো। আমি সব জানি, সব বুঝি, কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি হক কথা বলি আমার কথাটা উল্টাইবার ক্ষমতা এই দেশে লাট বাহাদুরেরও নাই। তাহিরি যখন ধরবে চিন্তা ভাবনা করে কাউরে ধরে, খুব জায়গা মতো ধরে। ইমানে আলোচনায় কাউকে ছাড় নাই। কথা কোন ঠিক কিনা? বেঈমানি করলে অ্যাকশন টু অ্যাকশন হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, মাপ চাপ ছায়া সুযোগ হয়ে যাও গা। হ্যাঁ ভাইরা আমার, এবার আসুন একটু সামনে বাড়ি। দিল যদি ঠিক থাকে, দিলটা যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পর আপনার লাশের মধ্যে পচন ধরবে না। আর দিলটা যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। তো আপনারা জবান খুললে কোন অন্তর মালিক, অন্তরের অন্তর্যামী কে? আল্লাহ। মুখে মধুর কথা বলবেন, অন্তরে যদি মুনাফিকি থাকে, কেউ ধরতে না পারলে একজন তো ধরছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তি বড় ভয়ঙ্কর দিবেন। আমাদের সমাজে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। কেমনে বুঝলাম? মসজিদের চাইতে বাজারের সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? মসজিদে গেলে গড়ির কাঁটা দেখে, বাজারে গেলে গড়ির কাঁটার দিকে তাকায় না। মসজিদে গেলে খুব ব্যস্ত, ইমাম সাহেবের ধমক মারে, তাকদা নামাজটা পড়াইলেন। আর বাজারে গেলে এই ঘড়ির কাঁটার দিকে আর তাকায় না। ভাইয়ের আমার, মরতে হবে, কবরে যেতে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তোমার কাছে আজরাইল আসবে। যেখানে তোমার মৃত্যু লেখা আছে সেখানেই তোমার কাছে আজরাইল আসবে, এতে কোনো সন্দেহ। আপনি কি মনে করেন যে কিয়ামত একবার ইসরাঈল আলাইহিস সালাম সিংহা ফু দিবে এটাই কিয়ামত? এটা হলো সমষ্টিগত কিয়ামত। সবচেয়ে বড় কিয়ামত হলো আজরাইল যখন তোমার রূহটারে হানা দিবে। সবচেয়ে বড় কিয়ামত যখন যার যার জানটাকে নেওয়ার জন্য আজরাইল আসবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলেও পানি তৃষ্ণা মিটবে না। পৃথিবীর শ্রেষ্ঠ এক্সরে কিংবা অন্য কোনো মেশিন দিয়ে যত পরীক্ষা নিরীক্ষা করেন, আজরাইলে থাবা মারার সময় যে হাড্ডিগুলা ছুটে যাবে, কোনো বিক্ষণ আর কোনো দিন এক্সরে মেশিন দিয়ে তা ধরতে পারবে না। রোগগুলা যে ছিঁড়ে যাবে, কানেকশনটা কিভাবে ছিঁড়ে যাবে সেটা মেশিন দ্বারা ধরতে পারবে না। ডিসকানেক্ট হয়ে রক্তগুলা পানি হয়ে যাবে। এই সময় মৃত্যুর সময়। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে
থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। একটু বাবার কথা খেয়াল করেন, একটু দাদার কথা খেয়াল করেন যাদেরকে কবরে শোয়াই দিয়েছেন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, গজল গাইছি বলে মনে কষ্ট নেবেন না। যদিও আমি সঙ্গীত গেয়েছি, এই সঙ্গীতে অনেক বাস্তব কথা তুলে ধরেছি। ও বন্ধুরি কি দিয়া বোঝাবো, এত সুন্দর করে আল্লাহ জমিনটা বানাইছে আপনার জন্য চলার জন্য, এত সুন্দর করে আসমানটা বানাইছে আপনাকে উপভোগ করার জন্য। ওই আসমানে একটা সূর্য, ওই সূর্য তোমার আলো দেয়, এই আলোটা গায়ের মধ্যে লাগার পর তোমার ভিটামিন ডি সংগ্রহ হয়। এ যুবকের দল, এত সুন্দর ওই সূর্যের আলো, ওই সূর্যের তাপে জমিনের ফসল ভালো হয়। এত সুন্দর আলো, যে আলোর মাধ্যমে আমাদের অনেক জৈবিক চাহিদা পূরণ হয়। এ বন্ধুরি রাতের বেলা এত সুন্দর চাঁদ আমাদেরকে কিরণ দেয়, এই চাঁদের ভিতরে ও যুবক কত সুন্দর আলো। এরপর কি সুন্দর যার বাতিগুলো দিয়ে আসমানটারে সুন্দর করেছেন। এ যুবক এই আসমানটা সাদা, সাদা আসমানের পরের আসমানটা লোহা দিয়া বানাইছে, আর পরের আসমানটা আল্লাহ তামা দিয়া বানাইছে, এরপরে আসমানটা আল্লাহ ইয়াকুত পাথর দিয়ে বানাইছে, এরপরে আসমানটা আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম তিনি যিনি আসমানটার স্তরে স্তরে বানাইছি। তার মানে বোঝা গেল আসমানটা একটা সাথে আরেকটা লাগানো না, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমানটা আল্লাহ বানাইছে। এই আসমানটা এখানের ভিতরে আর কি আছে, 7টা আসমানের ফাঁকে ফাঁকে উপর আসমানে দেখতেছি সূর্য আছে, অথচ সূর্যটা কিন্তু প্রথম আকাশে না, এই সূর্য কিন্তু চতুর্থ আকাশ থেকে আলো দেয়। এক যুবকের দল, আমার চোখের সামনে সূর্য দেখা যায় আর চোখের সামনে চাঁদ দেখা যায়। এই চাঁদের আড়ালেও আরো অনেক নক্ষত্র আছে। 1 নম্বর যদি দড়ি সূর্য আছে, 2 নম্বর যদি দড়ি চাঁদ আছে, 3 নম্বরে যদি দড়ি তারকা আছে, 4 নম্বরে দড়ি দড়ি ধূমকেতু আছে, 5 নম্বরে ছায়াপথ আছে, 6 নম্বরে উল্কাপিণ্ড আছে, 7 নম্বরে নিহারিকা আছে, 8 নম্বরে প্লুটো আছে, 9 নম্বরে ছায়াপথ আছে। এই রকম ভাবে অনেকগুলো নক্ষত্র গ্রহরাজি গ্যালাক্সি দিয়া আল্লাহ আসমানটারে বানাইছে।
এই আসমানটা আমার আল্লাহ এত ভারী কইরা বানাইছে। এখন মনে করতেছেন আমি আপনাদের ওয়াজ শোনাইতেছি, না না এটা ওয়াজ না, এটা আসলে ঘটনা না, এটা হলো চেতনার কথা। ঘটনা আর চেতনা এক জিনিস না। কিছু আছে মনে না রাখলে অসুবিধা নাই, কিছু আছে সময়ে সময় নাই, সব সময় মাথায় ঢুকায় রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি গবেষণা করো। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রব। এই আসমান এবং জমিনটারে তিনি বানাইছে। এ বন্ধু, এত সুন্দর আসমানটারে বানাইলো, এত সুন্দর আসমানটারে যে বানাইছে, এত ভারী একটা আসমান, কিন্তু এই আসমানের মাঝে একবার তাকায়া দেখেন, এই মৌলভী বাজারে এত সুন্দর করে একমাত্র এই যে সুন্দর করে পর্দাটা টানাইলেন, এই পাতলা একটা পর্দা টানাইতে কতগুলা বাঁশের ব্যবহার করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান, এত স্তরে স্তরে 7টা আসমান বানাইলো, লোহা দিয়া, স্বর্ণ দিয়া, তামা দিয়া, ইয়াকুত পাথর দিয়া, এত ভারী আসমান। তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। একবার কি মনে মনে ঢোকে না, ছোট্ট একটা বিল্ডিং বানামু, কত রড আর সিমেন্ট দিয়া পাইলিং দেয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা খুঁটির ব্যবহার করে নাই। এ যুবকের দল, উপরে যত নিয়ামত আছে মাটির নিচে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত ঢুকায়া রাখছে। সুবহানাল্লাহ। এ যুবকের দল, কি দিয়ে আওয়াজ আপনাকে বোঝামো? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাইলো, আসলে ব্যাপার ওয়াজ কিন্তু আমার সেখানে না। এত মায়ার আসমানটা বানাইছে, এত মায়ার জমিনটা বানাইছে কেন? আসমানও মায়া, এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে। জমিনটাও আল্লাহর মায়া, এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে। এখন বলেন হুজুর কি মায়া? কই আসমানের জমিনের মাঝখানে যারা বসবাস করে, ও হুজুর এরা কারা? কই এরা হল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছে, আসমানটা বানাইছে, জমিনটা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য। এখনো জমিনটা আর আসমানটা সাথের ঘর বানাইছে। এখনো দেখছি এত সুন্দর সুন্দর বিল্ডিং, বাড়িতে দেখলাম এত সুন্দর গেট মানুষ থাকার জন্য। এই মানুষ বড় মায়া কইরা বিল্ডিং বানাই, আল্লাহ বড় মায়া কইরা জগৎটা সাজাইছে একমাত্র মায়ার বান্দাদের জন্য। আমার সামনে দেখেন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, এই 5 জন আমার ডানে বামে বসা। আল্লাহ যে মায়ার বান্দা বানাইছে তার প্রমাণ দিয়া যায়। 1 2 3 4 5, এই 5টা লোকের চেহারায় তাকায়া দেখেন, একটা চেহারার সাথে আর একটা চেহারা মিলে না, একটা নাকের সাথে আরেকটা নাক মিলে না, একজনের ঠোঁটের সঙ্গে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের সুরের সাথে আরেকজনের সুর মিলে না। আইরে কি দিয়া বুঝাইতাম? আরে বাবা, হাসির কুরাক দিচ্ছি না, আমি কি দিয়া বুঝাইতাম? এই যে দেখেন একজনের কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। আল্লাহ কোটি কোটি বাঁশি কেমনে বানাইলো, একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতি নিজের হাত দিয়া বান্দার চেহারাটাকে বানাইছি। এই মায়ার বান্দা বানাইয়া আল্লাহ কি একটা এলান করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুন্দর করে মায়ার বান্দা বানাইয়া আল্লাহ কয় বান্দা তুমি কিভাবে আমি রবকে অস্বীকার করবে? তোমার তো আমি আল্লাহ বানাইছি, তুমি আমার কিভাবে অস্বীকার করবে? তোয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ওয়া ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন দেওয়ার পর আজকে 4 জন মাহফিলের সভাপতি, কিন্তু আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে কেউ তো টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ সোনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে একটা থাবা দেওয়ামু, ওই থাবার নাম হলো মৃত্যু। আজকে অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব নিজেও জানতেন না, ঢাকা থেকে রওনা দিলে কিংবা বাড়ির থেকে রওনা দিলে ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনি লাশ হয়ে বাড়িতে
অথচ তিনি নিজেও জানেন না রে বাবা। এই জন্য কে কখন মারা যাবে, অনেক মানুষ কি বলে জানেননি, কই বিদেশ যদি না যাইতো ফুলাটা ছাদের উপর থেকে পয়রা মরতো না। আমি বলছি বাবা তোমার আইডিয়া ভুল। ওখানে আল্লাহ মারবে এই জন্য বিশা লাগাইছে, ওখানে মারবে এই জন্য বিমানে উঠাইছে, ওখানে মারবে কনস্ট্রাকশনের কাজ হয়েছে, ওখানে মারবে ছাদের উপর উঠাইছে, ওখান থেকে পড়বে আজরাইল কই এখানে তোর মরণ লেখা আছে। একটা বাচ্চা পানির মধ্যে পড়ে মারা গেলে ওই মহিলারা দমক দিয়া কয় তুমি যদি ঘরে থাকতা বাচ্চারা পানি পড়ে মরতো না। আমি বললাম তুমি ভুল পথে আসো। ওই বাচ্চার মা বাজারে যাওয়া আর বাচ্চারা ঘর থেকে বের হওয়া, পুকুরের ঘাটে যাওয়া আর লাফ দিয়ে পড়ে যাওয়া, ওখান থেকে লাশ হয়ে বের হইয়া আজরাইলে কই এখানে তোমার মরণ লেখা আছে। ও আমার দুনিয়ার মা, বাচ্চা যদি পানিতে পড়ে মারা যায় বেশি দুঃখ কইরো না। আমার নবী বলে বাচ্চা যারা পানিতে পড়ে মারা যায়, পানিতে পড়ে মারা গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লেখা দেয়। এই বাচ্চাটা ছোটবেলা বাচ্চা মারা গেলে দুঃখ করবেন না, এই বাচ্চাটা হাসরের ময়দানে আপনার পক্ষে দাঁড়ায় যাবে। এই জন্য ওয়াজটা শুধু ঘটনা নিয়ে আজকে কোনো ওয়াজ নাই, প্রত্যেকটা ওয়াজ হবে চেতনার কোট কোট করে কথা। এই জন্য যুবক আল্লাহ বলেন আমি তোমার সব দিয়েছি, আমি আল্লাহ তোরে থাবা দিব, ওই থাবার নাম হলো মৃত্যু। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র মরলে চলবে না, মনে কইরো না মরে গেলে সব শেষ। না 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 না, মরে গেলে সব শেষ না, এই জীবন শেষ হইয়া যাবে। মরার পরে আমি আল্লাহ তোমারে ওয়াসুম্মাই হিকুম, অতঃপর আমি আল্লাহ তোরে আবারও জীবন দিব। এই জীবনের পরে আর মরণ হবে না। সুখী হলে সুখী, দুঃখী হলে দুঃখী। এই যে মুরব্বী বাবার দিনটা কেমনে চলে গেল, আমার বাবার দিনটা কেমনে চলে গেল। আমি গর্ব করে বলতেছি 17 বছর আগে শাহজাহান ভাই আমারে মর্দন খালানছে জীবনে প্রথম। আরে গর্ব করে বলতেছি, কিন্তু মনের মধ্যে চিপ মারতেছে, মনে হয় যেন ওই দিন আসলাম। আমার বয়স যদি থাকে 60 বছর, তাইলে আমার জীবন থেকে তো এই 41 বছর সময় চিরদিনের জন্য চলে গেছে। এই মুহূর্তে যেইভাবে টান দেই আর 10টা বছর পরে ভাই বাচ্চা থাকলে হাজার চেষ্টা করলো আমি পারবো না, কারণ ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য যদি আল্লাহ শরীরটা সুস্থ রাখে সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ যদি আপনার ধন সম্পদ দেয় সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ যদি আপনার সন্তান দেয় সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কদমে যখন পড়ে যাবে সৃষ্টি তোমার জীবনের শুরু নিয়ে টেনশন নাই, মাঝখান দিয়েও টেনশন নাই, কবর গেলেও টেনশন নাই। আমার নবী আপনার নবী বলেন ওই কবরে যাওয়ার পর মানুষ যখন কবরে যায় আর মানুষ যখন আল্লাহর প্রেমে দিওয়ানা পেয়ে যায়, রাসূলুল্লাহর আদর্শ যদি তার জীবনে বাস্তবায়ন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পর তার বডির নিচে জান্নাতের বিছানা বিছায়া দেয়। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, ওই নিশ্চয়ই আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিমু। এই জন্য এই মসজিদের ভিতরে অনেক এলান হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে মসজিদের মধ্যে এলান হয়েছে যুবক ভাইরা আমার, এই দুনিয়া ছেড়ে তোমাকে আমাকে চলে যেতে হবে। এই কবরে যাওয়ার পরে আমার রাসূল আপনার রাসূল বলেন বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরটা ছোট হয়ে যাবে, কবরটা সংকুচিত হয়ে যাবে। ডান পাশের মাটি, গুরুস্থান আসেনি এলাকায়? কোন দিকে বাবা গুরুস্থানটা? এই যে আমার সামনে গুরুস্থান, ডানে বামে কবর আছে তো? এক হাত ধরে একটা কবর, আরেক হাত ধরে আরেকটা কবর, দুই পাশে 2টা কবর, মাঝখানে মানিক মিয়ার কবর। কিন্তু মানিক মিয়ার কবরে সুখী কিনা দুঃখে আছে? পাশের কবরের মানুষটা সুখ নেওয়ার অধিকার নাই, দুঃখে থাকলে দুঃখের বাক নেওয়ার অধিকার নাই। কেবলমাত্র তোমার জীবন তোমার, তোমার মরণ তোমার, তোমার কবর তোমার, তোমার হাসরের হিসাব কেবলমাত্র তোমার। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই বেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি তোমাদের শুরুর মালিক শেষের মালিক। এই জন্য আমার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে তোমারে চাপা মারবে, এবার তোমারে যখন চাপা দিবে ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে গো, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই মাত্র মাটি চাপা মারবো, কবরের মানুষটা কইব আল্লাহ, আরে ভাই সবাই কোন না আল্লাহ, তিনবার কোন আল্লাহ। এমন ভাবে কাঁদবি, কিন্তু ঘরের পাশে কবর, কবরের পাশে বাড়ি, বাড়ির কেউ তার কবরের কান্নার আওয়াজ শুনবে না। বান্দা বলবে আল্লাহ বেনামাজি হইয়া কবর আসতে যদি এত শাস্তি হবে গো আল্লাহ, জীবনে কোনদিন নামাজ ছাড়তাম না, ও আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে এসেছো, দ্বিতীয় বার তোমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ নাই, এই জীবনের পর আহার মরণ দেওয়া হবে না। যুবক বান্দারা বলবে আল্লাহ তুমি আমরারে আবার সুযোগ দাও যাইয়া নামাজ পড়মু। এই জন্য আমি পায়ে ধরে বইলা দিয়া যায়, মাটির উপরে গাদ্দারি কইরা মাটির নিচে ভালো কিছু আশা করা যায় না, যা করবেন দুনিয়াতে থাইকাই করতে হবে, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, যদি আপনি সেটা না করেন হিসাব দেওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন বেনামাজের জন্য কবরের শাস্তি ভয়ঙ্কর। 2 নম্বর হলো যার কবরের ভিতরে বেনামাজের কবরে জাহান্নামের আলো দেওয়া হবে, জাহান্নামের তাপ দেওয়া হবে। 3 নম্বর হলো ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্প ঢুকাইয়া দিবে, এমন সবল মারবে তোমারে। আল্লাহর হাবিব বলে এই কবর ভিতরে সারা জীবন পড়ে থাকবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে যাবে। ওই ময়দানটা সাধারণ মৌলভীবাজারের ময়দান না, ওই ময়দানটা হবে শামশিরিয়ায়। অনেকে মনে করে আসমানের উপরে বুঝি ময়দানটা হবে, কে বলছে আসমানের উপরে হাসরের মাঠ হবে? না না, জমিনের মধ্যে মাঠটা হবে, ওই শামশিরিয়ার মধ্যে মাঠটা হবে। ওই মাঠটার নিচে থাকবে তামা তামা তামা, আর মাথার আত্মিকাত উপরে থাকবে সূর্য। আল্লাহ যে এত মায়া কইরা দুনিয়াটা বানাইছে, এই মায়ার দুনিয়া আল্লাহ শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়াটা যেন লড়াচড়া না করে, এই জন্য আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, এই জন্য জমিনটা শান্ত। কিয়ামতের পূর্বে ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে, তখন জমিনটা নাচতে শুরু করবে। তখন মানুষ কোথায় যাবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই দিন মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়ে যাবে। মৌলভী বাজারের মানুষ উইরা যাইয়া ব্রাহ্মণবাড়িয়া, কথার কথা বলছি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ উইরা যাইয়া ইন্ডিয়া, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া আমেরিকা। মা থেকে সন্তান ছিটকে যাবে, কথার কথা বললাম, কারণ পৃথিবীটা তো তুলার মতন পাহাড়গুলা উড়ে যাবে। অনেকে মনে করেন কেন আল্লাহ পাহাড় বানাইছে? মদিনায় যখন গেছি, মদিনা থেকে বদরের দিকে যাব, ডাইনে দেখি শত শত পাহাড়, বামে দেখি শত শত পাহাড়। মনে মনে ভাবলাম আল্লাহ পাহাড়গুলো কেন বানাইছে? কোরআন খুঁজা দেখলাম এমনি বানাই নাই, এই পাহাড়গুলো দিয়ে জমিনটারে পেরেক মারছে, এই জন্য জমিনটা লড়ে না। কিয়ামতের পূর্ব যখন হবে, আমার নবী বলে, আমার আল্লাহ বলেন এই পাহাড়গুলো আকাশে উড়ে যাবে। তখন উড়ে যাওয়ার পরে কি হবে? ওই ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, তখন এই জমিনটা কাঁপতে শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি সবগুলো বের হয়ে যাবে। এমন একটা তাফালিং শুরু হবে, স্বর্ণের লোভ সেই দিন কেউ করার সুযোগ পাবে না। যে আমার স্বর্ণ আমি বস্তা বইরা রাখি, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন না কেন? যুবক ভাইরা,
সব মানুষগুলো আকাশের দিকে উড়ে যাবে। আর এই দিক দিয়ে আল্লাহ বলেন ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন ওই দিন এমন ভাবে জমিনটা কাঁপবে, ওই কোন মহিলা পেটের মধ্যে 6 মাসের বাচ্চা থাকবে, কোন মহিলার 3 মাসের বাচ্চা থাকবে, কোন মহিলার পেটে 8 মাসের বাচ্চা থাকবে। ওই বাচ্চাগুলো পেট থেকে ডেলিভারি হয়ে যাবে। এমন ভাবে শরীর জমিনটা কাঁপাকাঁপি করবে, এমন ভাবে জমিনটা নাচানাচি করবে। বন্ধুরি আমার, এ যুব সব মানুষ দেখবে পাহাড় উড়ে যায় আর আসমানটা ভেঙ্গে ভেঙ্গে পড়ে, জমিনের সাগরের মধ্যে সুনামি উঠে যাবে। তখন সকল মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, এখনো কি বুঝো না কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন। জবান খুলে বলুন তিনি কে, আর জবান খুলে কোন তিনি কে, আওয়াজে মানি না জোরে বলেন তিনি কে। ওই আল্লাহ যে দুনিয়াটা শেষ করে দিল, জবানটা খুলে কোন, আসমানটা মায়া কইরা বানাইছে কে? এত মায়ার পৃথিবী ধ্বংস হয়ে গেল, এত মায়ার জমিন উলটপালট হয়ে গেল, এত মায়ার বান্দা সব শেষ হয়ে গেল। একটা ময়দানের মধ্যে তারা একত্রিত হবে। এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ আসমান আর জমিনটারে যথাযথভাবে বানাইছে। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, একদিন আমার আল্লাহ বলবে কুন ফায়াকুন বইলা বইলা একটা বানানোর পরও আল্লাহ বলেন ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস সূর, ওই দিন একটা ফু দিবে, যেই সিংহাসন সেই সিংহাটা নিয়ে বসে আছে তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। কথা কোন ঠিক কিনা? এক যুবক ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাম ফুটা দিবে, সব ধ্বংস হয়ে যাবে, পানি আর পানি। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠের মধ্যে আপনাকে একত্রিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমি কি কোরআন শরীফ বেশি পড়তেছি নাকি? আবার আমি কিন্তু কোরআন শরীফ পড়লো কিন্তু অর্থ বুঝাই যাইতেছি, অর্থটাকে আবার ঘটনার আলোকে বলতেছি, যেমনি যেমনি স্টেপ টু স্টেপ বলার চেষ্টা করতেছি। আপনারা যদি মনে করেন যে না রে ভালো লাগতেছে না রে বাড়ির জায়গা, তাহলে আপনি যাইতে পারেন, কারণ কোরআন হাদিসের আলোচনা থেকে উঠে যাওয়াটা একটা বোকামি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যে তেলাওয়াত গুলো করছি, আপনি কি মনে করতেছেন যে আমি এইগুলো বানাই বানাই পড়তেছি? হ্যাঁ, একদম টু দা পয়েন্টে বলতেছি। শুনেন, যেই কোনো মুহূর্তে গত সপ্তাহে দেখলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফাটাপুকুর পার একটা ছেলে বাস এবং সিএনজি চিপাই পরে হঠাৎ করে মারা গেছে। সরকারি কলেজের ছাত্রটা মারা গেছে। সে কি জানতো যে মোটরসাইকেল দিয়ে গেলে মারা যাইবো? এটা জানতো? গত পরশুদিন একটা আমাদের বিরামপুর একটা ছেলে, এত অ্যামাজিং ফিগার, এমন সুন্দর ছেলেটা, স্টুডেন্ট, সেও দেখলাম মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। পৃথিবীতে নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যে কোনো মুহূর্তে আমার কাছে আজরাইল আসতে, সে যে নামে আজিরাই বলবো আপনারা এলোমেলো লাগতেছে আমার কাছে, একটু মনোযোগ দেন তো বাবা। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় বস্তু পাপুর তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারণ কফিয়ত চলবে না।
মরণেরই কথা মানুষ স্মরণ করোনা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। ও যুবক ভাইয়ের আমার, আল্লাহু আকবার বলেন না কেন? সবাই বলেন মৃত্যু দেওয়ার মালিক কে? ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। বাজান, আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমি জীবনে কারো কাছে কারিয়ানো পড়ি নাই। কন্ট্রোল লাগে না, কন্ট্রোলে চলে বেটা, ফরতিব না এইটা কি দেখো। আরে কন্ট্রোলে চলবো, তেলাওয়াত শুদ্ধই দিব না। শেষ করি আসুন মাশাআল্লাহ করে কর। এই মাশাআল্লাহ লই লাগছে। এই 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 বাদাম, তুমি বসো, তুমি আসলে বুঝো না ব্যাপারটা। ওয়াজ শোনো, কালকে থেকে ব্যবসা চাঙ্গা হবে। কথা কর ঠিক না? কোরআন যেখানে শান্তি সেখানে। হ্যাঁ কি কর? কি বলছো তুমি? বলো, আবার বলো। ফোন আইছে কি? আস্তে 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 শোনো, যাই বলছো বলছো, কিন্তু এবার দম দাও, এবার বন্ধ করো। ডরাই গেছে তাহিরি যে খিচিরিস রে। এখন দেখবে হাসতেছে, একটু পরে দেখবে যে তুফান। আদবে আউলিয়া, আদবে আদবে বেয়াদবে। কি বুঝলা? আদব আছে তোমার, দুলাগুলো আমি জিব্বাটা পরিষ্কার করে দেব, কিন্তু বেয়াদবি করবা তাইলে খবর আছে কিন্তু। ঠিক আছে? আমি বলছিলাম আমি কিন্তু কোরআনে হাফেজ, আমি আমার আম্মার কাছে পড়ছি। আল্লাহ করবো না গেলে এই ভিডিওটা লেগে দোয়া করবেন না আপনারা। আমার আম্মার কাছে পড়ছি, মারহাবা কর। এই জন্য অনেক ভুল হয়ে যায় আমার, আপনারা যারা আছেন সংশোধন করে দিবেন। ওই দিন এক মাহফিলে আমি গেছি, মেরাজের ওয়াজ করতেছি, মনে হয় বিশ্বনাথের দিকে। পরে আমি হাদিসটা পড়তেছি, দেখছেন অনেক সময় যে আয়াতের মধ্যে তো মুসাফ আয়াত আছে, একই আয়াতের মধ্যে আরেকটা আয়াত পড়তে গেলে বাইজা জায়গা 2-3 বার রিপিট হয় না? আমিও একটা হাদিস পড়তাম যাইয়া, আমার 2-3 বার রিপিট হয়েছে। এইটারে তারা এডিটিং করছে, আপনারা সিলেটের একটা পোলা, এই ছেলেটা মনে হয়, নাম তো কয়ে লাভ নাই, সুফিয়ান নামে। হ্যাঁ, এমন আগে মুসকি আসেনি কিতা চালাইতো। এই ছেলেটা মারাত্মক বিয়াদ্দ, মারাত্মক বিয়াদব। এটা সিলেটের কলঙ্ক, কথা বোঝেন? ঠিক আছে? এরা আপনারা সিলেটবাসীরা থামান, এই আলেম ওলামারা যেমনে মন তেমনি কথা কন, ঠিক না? এটা একটা আস্থা মারা বিয়াদব, এক নাম্বার বিয়াদব ছেলে এটা। এটা ইউটিউবে ইনকামের দান্দা, মনে বিদেশ গেছে, মনে হয় কোনো বাসায় থাকে আর কি, মনে কাজ টাজ পাইছে না, এর মাথা পুরা নষ্ট। ঠিক আছে? মনে কোনো বাসায় থাকতেছে আর কি, বন্ধু বান্ধবরা খাইতেছে, মনে কাজ টাজ পাইছে না, তো এই জন্য ঘুরতেছে। এই ছেলেটা সুফিয়ান করে নাম, আমি চিনি তারে, চিনছি না? কোন জায়গা বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ভাগিনি এখন প্যান্ট শার্ট পরে না, আগে ভাগিয়ে টেকে বর্তমান এখন এটা একটা বেয়াদব ছেলে। ঠিক আছে? তো এই ছেলেটাকে থামাইতে হবে, এই ছেলেটা মারাত্মক বেয়াদব। কথা কোন ঠিক কিনা? এগুলা দালাল, এগুলা কি দালাল। এই দালালদের জন্য কিন্তু ঘরের বদনাম, বাইরের বদনাম। এরপর আমরা সিলেট হইলে আধ্যাত্মিক রাজধানী। কথা কোন ঠিক না? কিছু তো থাকবোই, কিছু তো আজ থাকবে, ঠিক না? এগুলো তো বাবা শাহজালাল আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সাইজ করছে, আমরা এদেরকে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সাইজ করুন। কথা কোন ঠিক না? বেড়ে মায়ের আমার, হ্যাঁ হিসাব দিছে, ইনকামের হিসাব দিছে, তাই রোজ এত কোটি টাকার মালিক। আমি ওয়াজ করে, হ্যাঁ হিসাব দে, মাশাআল্লাহ ভালো একটা চাকরি, তুই বিদেশ করলে গেছে আয়ার বাটে আর হিসাব রাখ। ঠিক না? ঠিক না বেটে? আন্তাজি হিসাব দিতেছে, ইচ্ছা মতো হিসাব দিতেছে, আমি এত কোটি টাকার মালিক, এত কোটি টাকার মালিক। তোর জলে গেলে গা জ্বলার কারণ কি? আর আইডিয়া করে ধারণা করে বলো তো অপরাধ। কথা কোন ঠিক না বেটে? এইগুলো করবেন না, খুব সাবধান। তা আমি বলছিলাম কি, হাসরে আসতে
বাবা একটু বসেন, আপনারা ওইদিকে দেখেন না বাবা, মানুষ বেশি, এই যে একটু বসেন, একটু বসেন বাবা, ঠিক আছে? তুমি বুঝতে পারছো? বুঝলে মারহাবা, জোরে গান। তোমার লাগে ওয়াজটা ঘুরাই আমাদের আনছি, বুঝছো? সবাই আওয়াজ করে গান আল্লাহু আকবার। ওয়ামান আশদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এত সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর মতো সত্যবাদী কেউ আছে? আল্লাহ কোন বললে ফায়াকুন, হও বললেই হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই দিনটা, যেই দিনে আল্লাহ পাক তোমাদেরকে একত্রিত করবে একটা মাঠে, ওই মাঠের নাম হলো হাসরের মাঠ। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুরে, খুব মনোযোগ, গভীরে মনোযোগ, মহব্বত দিয়ে বসে যান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। গভীরে মনোযোগ। আমার যুবক ভাইরা, ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যেই ময়দানে আমরা একত্রিত করবেন, ওই ময়দানটা একত্রিত হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন মনে ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কার কোনো উপকারে আসবে না। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সেই দিন কারো কাছ থেকে কোনো সাহায্য নেওয়া হবে না, সেই দিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। সবাই আমার সাথে সাথে বলেন, বন্ধুরা রে আমার, ও আমার মৌলভী বাজারের বন্ধুরা, ওই ময়দানটা কেমন হবে জানেননি? ওই ময়দানটা হবে তামা। ওই তামা জমিনে তারা দাঁড়াবে, আর মাথার হাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, ওই সূর্যের নিচে তারা থাকবে। ওই সূর্যের নিচে থাকার কারণে যার গুনাহ যেমন হবে, তার গুনাহ তার শরীর থেকে তেমন ঘাম ঝরবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। ওই গলা পানিতে সাঁতার কাটবে, শরীরের ভিতরে যেই রকম গোশতগুলো আছে, ওই গোশতগুলো খুলে খুলে পড়ে যাবে। এমন ভাবে তারা আযাবের মধ্যে ভুগবে। সবার জবানের ভিতরে শুধুমাত্র একটা আওয়াজ থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। সব নবীগণ বলবে ইয়া নাফসি। ও যুবকের দল, ও যুবকের দল, একমাত্র একজন পয়গাম্বর হাসরের ময়দানে বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য মৌলভী বাজারের বাসী, ও মোস্তফাপুরের বাবা, কি প্রেমের বাগান সাজাইলেন। হাজার হাজার মানুষ আজকে আমরা এসেছি। আমরা তো একদিন এমন ভাবে হাসরের ময়দানে উঠবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আপনাকে জানার চাইতে বেশি ভালোবাসি এটা আমরা জানি। জন্ম আমার নবীর যুগে, কি গোসলকারী কি খারাপ লাগে নাকি? জন্ম আমার নবীর যুগে, কত দুনয়নে রাসূল পাক দেখে, বসো, কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। আমি মনে করি দুইটা হাত তুললে পতাকা বানাইলে নবী আরো বেশি খুশি হবে। দেন না, বাংলার জমির দিকে হাত তুললে দুইটা পতাকা বানাই দেন। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর
যুগে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে খোদা জন্ম আমার নবীর যুগে একটা জবান বন্ধ রাখবেন না হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন কিছু কিছু মানুষের গায়ে সামনে সাপ থাকবে সাপ ওই সাপগুলো মুখের সামনে ফনা তুল্লা দাঁড়ায় যাবে এবার মানুষগুলা বলবে সাপ রে এমনি গরম পানির গরম আবার কেন ঝাঁকে ঝাঁকে তোমরা আমার সামনে দাঁড়ায় গেছো সাপে ডাক দিয়া কই মুখটা হা কর এবার মুখটা হা করবে সাপের ডরে মুখটা হা করবে এই মুখ দিয়া ডুইকা সাপগুলো পেটের ভিতরে চলে যাবে এই পেটের ভিতরে যাইয়া এমন ভাবে সুবল দিবে সাপের সুবলের কারণে এমন ব্যথা শুরু হয়ে যাবে এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে আল্লাহ এই সাপগুলো কোথায় থেকে আসলো আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু এই সাপগুলো কি জানেননি যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে যারা দুনিয়ার জমিনে ঘুষ খেয়েছে ওই হারাম টাকাগুলো হাসরের ময়দানে সাপে পরিণত হয়ে গেছে এই জন্য যুবক ভাইরা আমার আমি প্রায় মাহফিলের মধ্যে বলি 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে আপনি এলাকা তো সুদ কোন নাই একবারে 500 রুটে পয়সা নষ্ট আচ্ছা যা খাইলে আজকে তওবা করে নিব 500 রুটে পয়সা নষ্ট আছে নাকি তা 500 রুটে আছে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধূ নষ্ট দুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে যদি অনেকে কইবা আমি গান গাইছি কিন্তু কথাটা সত্য কথা কোন ঠিক কিনা 500 রুটে পয়সা নষ্ট সিলেটের মানুষ তো ফান কান বেশি 500 আপনার সিলেটের মানুষ তো ফান কান বেশি 500 রুটে পয়সা লাগে নিও 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে মদ খাইলে যুবক কি ভালো থাকে না খারাপ হয় বাংলাদেশের একজন শাইখ বলে শাইখ সুখ উনি কি কই জানেন উনি কয় ওনার একজন প্রশ্ন করছে যে মদ খাইলে শরীর নাপাক হয় কিনা ওনারা প্রশ্ন করছে মদ খাইলে শরীর নাপাক হয় কিনা উনি বলছে না মদ খাইলে শরীর নাপাক হয় না মদ খায়া নামাজে দাঁড়াই যদি কে মদ খায় নেশাগ্রস্ত অবস্থায় হয় নেশাগ্রস্ত অবস্থায় যদি হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবে না কারণ আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাও না এই হুজুরে ফতোয়া দিছে যে মদ খাওয়ার পরে যদি তার নেশা পাওয়া না যায় তাহলে নামাজে দাঁড়াইতে পারবে আচ্ছা কতদিন মদ খাওয়া কি হারাম না হালাল কথা কন আমি কইলি তো আমার দোষ এই ফতোয়ার দ্বারা এই মাসালার দ্বারা কি সে মদকে প্রমোট করছে না যে মদ খায়া যদি নেশা মাতাল না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারে অসুবিধা নাই দেখেন ফতোয়া দিতে এমন এক অবস্থা হয়েছে যেটা কইটার উত্তর দে জানলো উত্তর দে না জানলো উত্তর দে এইটা আমাদের দেশের সমস্যা কথা কোন ঠিক না বেটি যাক এগুলো আস্তে আস্তে আমার কাছে সবই আছে এক নম্বর আসল শাইখ না জাল শাইখ এগুলো আস্তে আস্তে জনগণ বুঝবে ইনশাআল্লাহ দর্শি যখন বুঝবে আর দালাল গুলো থামবে একদিন ওরাও বুঝবে কথা কোন ঠিক না বেটি তো এখন আমার নামে কিছু কইতাছে ভাইরাল হওয়ার জন্য এটা আমি বুঝতেছি কারণ সারাদিন বক্তব্য দিলে তো 10-12 জন হয় না একটু নামটা লইলে তাহিরি বাবার নামটা লইলে কিছু ভাইরাল টেরে ইনকাম ইউটিউবের দান্দা করতে হবে কথা কোন ঠিক না বেটি লাগে তুমি বেজান না আমার নামটা ব্যবহার কইরা চলতেছে তো চলুক দে কথা কোন ঠিক না বেটি
এই জন্য বলেন মদ খাওয়া কি হালাল না হারাম? নেশা হোক আর নেশা না, মাতাল হোক আর মাতাল না হোক, মদ খাওয়া কি হালাল না হারাম? আহা হা, জুয়া কথা না, জুয়া জুয়া লাভ হোক আর লস হোক, জুয়া জুয়া কি হারাম, কথাটা ঠিক কিনা? সুদ হারাম। এই জন্য বলছি সুদ বাবা যাই করেন আপনার বিরুদ্ধে আমি আমার হাসরের মাঠের ওয়াজ দিয়েছেন তো এর লাগে এখন একটু সাইজ করতেছি। আপনি যতই মুমিন হন নামাজ পড়েন, আমি দেখি প্রায় সময় মসজিদের প্রথম কাতারে তাহেজ আবার সভাপতি হয়ে তাহে, আবার কমিটির সদস্য খবর লেয়া দিই সুদ কোন নাম্বার 1। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তার না। যুবক ভাইয়ের আমার, অ্যাকশন অ্যাকশন। ওই একবার আছে মুখ লড়ে না বাজান অনিতা টিয়া লাগাই রাখছেন নাকি তো বাজা, যদি লাগাইয়া তাহেন আল্লাহর রাস্তে কালকা বন্ধ করে নেন। বাবারে আর খাইতাম না, যা খাইছে খাইছি তাই হুজুর কয়ে গেছে, একটা ফতোয়া দেয়া গেছে সুদ খাওয়া আর মুদ খাওয়া। সুদ খাওয়া পায়খানা করছ না, মিলাই ছন্দ মিলাই করছ না, তুই তার সিনেমা মিলাই পছন্দ, সুদ খাওয়া আর মুদ খাওয়া সমান। এখন যা ওই খাইছেন মনে করেন যে আজকে পর্যন্ত ব্যাংকে সুদের টেপু রইছে, অন কালকে থেকে যাই তো সব বাদ লাইবেন যে আমরা তাই রোজের কইছে সুদের বেলে সুদ খাওয়ার বেলে 70টা গুনাহ, সুদের বেলে সুদ খাওয়া বেলে 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আপনি জানেন না কি এটা খাইবেন, এটা খাইবেন। তা আমি যে একটু কঠিন ভাষায় কথা বলছি, এটা আপনার এটা অমঙ্গল না মঙ্গল? আমারে ভুল বুঝছেন না। আর আমি সুদ করে দিতে যে একটা ভাল লাগে বাজান, মন রাখো সুদ করে কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই জামাল ভাই, জামাল ভাই আসেনি রে ভাই? আচ্ছা আচ্ছা জামাল ভাই আছে, বহুত কষ্ট করছে। আরো আছে কিছু নামটা কি মনে নাই তো, বহুত লোক আছে। আমি যে ওয়াজটা আমার দিয়েছেন কি জানেন, কবর আর হাসর, তাহলে যে ওয়াজ দ্বারা কবর হাসরের সুখে থাকবো এই ওয়াজটা করতে হইব। আরাম খাইতাম না, বাজে চলা চলতাম না, মাটির উপরে থাইকা 2 নম্বরই করতাম না, তইলে মাটির নিচে গেলে 1 নম্বর বিছনা পাবো। আর মাটির নিচে থাইকা 2 নম্বর কাম কইরা গেলে মাটির নিচে গেলে আর 1 নম্বর বিছানা পাওয়া যাবে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হোক কথা উচ্চ সুরে না বলিতে, আমার কি মামলা দিব? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কিরে হলাবান মাগরিবের আগে কিন্তু বাবা খাই বসছ বাবা, পরে খায়া কিন্তু পাল চকলেট মুখে দিয়ে আইছ, কেউ যাতে ধরতে না পারে। কি হবে আকাশ চুয়া বিলাস মহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পারি, কতক্ষণ ঠিক কিনা? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? বাজান সুদ করে মুখ দিয়া সাপ ঢুকব আর গর্ত হয়ে যাবো ফেট গড়ের তলির মতন, এমন ভাবে খারিব ফেটলে 1 ইঞ্চি লড়তাতো না, খালি কানব। জাহান নামীরা কেউ আল্লাহ বেফতারটা এক দিকে নৌসান দিয়ে হেরছি লিডার ভাল লাগে না, জাহান নামীরা কেউ এবার বোঝেন কেমন কর্কশ আওয়াজ, এর গলার আওয়াজটা এমন এক অবস্থা হইব, ফেট হইব গড়ের তুলির মতন, এমনি হারিয়ে দেবো, এমনি হারিয়ে দেবো। যত হারাম টাকা
যতলা হারাম টাকা খাইছে পেট ফুললা বুম বাস্টি হয়ে থাকবো বাজান। আরে এমন ভাবে সুবল দিব রে চিল্লি রে বাবা, এই চিল্লি কেউ করলইতো না বাজান। আল্লাহর ওয়াস্তে হারাম খাওয়া চলবে না, বন্ধ। একবার কো হুজুর সুদের এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। ও ঘুষের ব্যাপারে কোয়ার দরকার, ওই রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো আর যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। রাসূল বলতেছেন হাসরের মাঠে সব কষ্ট পাইলো 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিব। কইতাম নি, 1 নম্বর হইল আদেল, ন্যায় বিচারক। আপনি মাস্টার্স পাস করতারেন কিন্তু বিচারক কিন্তু না। একবার স্কুলের বারান্দা তো গেছে না, এই বেটা ঠ্যাং ডাকাউরিতে এমনি বইব। ঠিক আছে নিও। আর যদি আটকা সর্দার টেকা হই না সর্দার যদি একবার ক্ষেত্রে গরু গিয়া ঘাস খাই, গরু গিয়া ধান খাইলেছে, জোয়ান সর্দারও বইছে, আগের বুড়া সর্দারও বইছে। অন জোয়ান সর্দারে ক স্টেটমেন্ট তো কি দিছে, ক উনার গরুটা আমার ধান খাইলেছে। ওই বড়া তোর গরু তুই কি তার বান্ধা দরজ না, তুই কেমনে গেছে দেখ তোর 2000 টাকা জরিমানা দা না দে। আর মুরব্বী সর্দার যেটা অরিজিনাল সর্দার কইব কি তো কি হইছে বাজান, ক আমরা দানটা গরুটা খাই লইছে, কইও গরু টরু বাইন দিই রে, কারণ দান করতে তো কষ্ট, গরুটা বাইন দিয়ে রেখ। আর তুমি যে গরুটা দান খাওয়ার কারণে মারছো, গরুটার মারাটা ঠিক হইছে না, এটা তো আওয়ান বুঝছে না, তো তোমার মারাটা ঠিক হইছে না। যাক কোন খায়া লাইছে, আল্লাহ যদি বরকত দেয় অন্য আন্দা দিব, তুমিও গরুটারে মারাটা ঠিক হইছে না, বুঝছো নি, মনে করবা তোমার নসিবও নাই। আর এই সর্দার একটা দমক মারছে, এই বন্ধ রাখতে না, এই 2000 টাকা জরিমানা দাও, আমার 3000 টাকা দাও। অথচ যে দমক মেরে গেছে 3000 টাকা দাও, হে কিন্তু মাস্টার্স পাস। আরেকবার মুরব্বী যে সর্দারটা করছে বেটা স্কুলে বারান্দা তো গেছে না, এই মুরব্বী বেটা যে দরবারটা করে দিব মাস্টার পাস 10 জন মিললো এই বিচারটা করতে পারতো না। কথা কোন ঠিক না বেটা? সাবধান, রাসূল বলছেন আদেল, ন্যায় বিচারক, হোক শিক্ষিত হোক জেনারেল, যদি ন্যায় বিচার করে আল্লাহ পাক তাকে হাসরের মাঠ থেকে ওই আরশের নিচে নিয়ে তাকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ।